জানবেন যারা বিশিষ্ট লোক হয়, বিশিষ্ট মানুষ হয়, তারা কিন্তু চট করে সবার সামনে গিয়ে ধরা দেয় না। তাকে দেখার জন্য লোকে ছুটে যায়। হঠাৎ করে যদি দেখেন সেই লোকটা সবার সামনে এসে গেছে, তখন বুঝবেন যে কোনো বৃহৎ বা মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি মানুষের কাছে এসেছেন। এতদিন পর্যন্ত মানুষ তার কাছে গেছে, এবার তিনি মানুষের কাছে এলেন। তাহলে বুঝতে হবে মানুষকে তার দরকার। কি কদিন আগে আপনারা দেখেননি আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রধানমন্ত্রী এসেছিলেন সভা করবার জন্য। হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে ঝালমুড়ির দোকানে গিয়ে বলে আমাকে একটা মুড়ি দাও। তা মুড়ি শুধু কিনলেন না, আবার 10টা টাকাও দিলেন দোকানদারকে। দোকানদার তো প্রথমে বুঝতে পারেন নাই যে প্রধানমন্ত্রী আমার দোকানে এসে যাবে। প্রধানমন্ত্রী তো আমার পাড়ার শ্যামলের বাবা নয়, তখন ঘুরে বেড়াবে। ছুটে গিয়ে যখন তার দোকানে গেছে, দোকানদার একবার হতচকিত হয়ে গেছে। কি বলছেন আপনি? বলে কত করে মুড়ি? বলে 10 টাকা। একটা মুড়ি বানাও দেখি। একটা মুড়ি বানিয়ে দিয়েছি, নিজেও খেলেন, বাকিদেরও খাওয়ালেন। এখন এই হঠাৎ করে 140 কোটি মানুষের দেখভালের দায়িত্ব যার উপরে, তিনি হট করে একবারে সিংহাসন ছেড়ে ঝালমুড়ির দোকানে এসে গেছে। তাহলে বুঝতে হবে এর পিছনে উদ্দেশ্য কোনো বড় আছে। হঠাৎ করে সারা জগতের ভগবান যে চট করে খালি গায়ে নেড়া মাথায় একটা ধুতি পরে আর একটা উত্তরী কাঁধে নিয়ে নবদ্বীপে এসে পড়েছে, বুঝতে হবে উদ্দেশ্য বড় আছে, নাহলে কিন্তু আসতো না। যতগুলো যুগ চলে গিয়েছে, সমস্ত যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে। কলিযুগের মাটিতে ভগবান ভক্তের কাছে ছুটে এসেছে। এটাই তো উদ্দেশ্য। মনে রাখবেন, জগতে প্রতিটি মানুষ, প্রতিটি জীব নিজের মতো করে ভালো থাকবার জন্য পৃথিবীতে এসেছে। এই জন্য লোকে বলে ভগবান নাকি যা করেন সবকিছু ভালোর জন্যই করেন। তাহলে আপনার মাঠ ভরা ধান এখনো কাটা হয় নাই, আপনি চিন্তা করলেন হরিনাম শেষ হয়ে গেলে তারপরে মাঠে গিয়ে নামবো। যেদিনকে হরিনাম শেষ হলো, যেদিনকে হরিনাম বিশ্রাম হলো, সেদিনকে রাত্রিবেলায় মুষলধারে বৃষ্টি। তাহলে আমি যে বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তাহলে এই যে পাকা ধানে বৃষ্টি হয়ে গেল, এটাও কি মঙ্গল হলো? এ তো ক্ষতি হয়ে গেল। ভগবান কি ক্ষতি করার জন্য করছে না? শুনুন, এইখানে একটা কারণ আছে। যারা ভগবানকে ভালোবাসবে তাদেরকে কষ্ট পেতে হবে। কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। জগতে যত পরিশ্রম করবেন তত সফলতা আসবে, তবে পরিশ্রমটা যেন গাধার মতো না হয়। গাধা সারা জীবনই চিনি বস্তা বয়ে বেড়ায়। মুর্শিদাবাদের দিকে কীর্তনে গেলে আমরা দেখি এখন গাধা পুষেছে, গাধার পিঠে 2টো বস্তা তুলে দিল, গাধা বয়ে নিয়ে বেড়াচ্ছে। তা গাধা যে মুদিখানা দোকানের বস্তাটা বয়ে নিয়ে যাচ্ছে এত ঘাম ঝরিয়ে, দোকানদার কি ওকে চিনি দিয়ে একটু শরবত বানিয়ে বলবে নাকি তুমি তো বস্তাটা বয়ে আনলে, তুমি একটু খাও? ও সারা জীবন পরিশ্রম করেই যাবে, কোনোদিন চিনির স্বাদ পাবে না। আমি সংসারী মানুষ হয়ে সারা জীবন গাধার মতো মোট বয়েই গেলাম, সংসার কোনোদিন আমায় বললো না তুমি তো এত কষ্ট করলে, তুমি একটু সুখের ভাগ নাও। আজকে আমার ওখানে প্রথম দফায় ভোট হচ্ছে, কিভাবে যে এসছি সে একমাত্র আমিই জানি। অন্য শিল্পী হলে ক্যান্সেল করে দিত, কারণ এমনিতেই মেদিনীপুর গন্ডগোলের জায়গা। হ্যাঁ, বিরাট একেবারে সব সময় লাঠিছোড়া নিয়ে ঘুরে বেড়াই আমরা। হ্যাঁ, তার উপরে অন্তত 500 লোককে কৈফিয়ত দিতে হয়েছে কোথায় যাচ্ছ গাড়ি নিয়ে। সকলের মনে একটাই ধারণা আমি বুঝি পার্টির প্রচার করতে চলে যাচ্ছি। আমি যে বলছি আমি কীর্তন করতে যাচ্ছি, গোলাবাড়িতে বসে আছে লোকে, আমাকে কথা দিয়ে রেখেছি আমি 8 মাস 9 মাস আগে যাব, না গেলে পিঠের চামড়া থাকবে না। ওরা কি শুনছে? তবু আমাকে আসতে হয়েছে। মনে রাখবেন, সংসার যে আমার পরিবার যে, তারা কিন্তু একবারও এটা চিন্তা করলো না যে পথের মাঝে বেরোলে ছেলেটার তো বিপদ হতে পারে।
বাড়ির থেকে বেরোবার সময় আমার গিন্নি আস্তে করে বলছে, শোনো পয়সা করি সাবধান। আমাকে বললো না যে তুমি সাবধান, বলছে পয়সা করি সাবধান। মানে আমার থেকেও তার কাছে পয়সা বেশি হয়ে গেল। স্বামী যা, টাকা থাক, টাকা গেলে স্বামী গেলে ওরকম অনেক গোপাল কৃষ্ণ পাল মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু টাকা গেলে তো টাকা পাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্যে কর্মচারী তো আমরা, আমাদের মূল্য কোনোদিন কেউ দিবে না, কেউ দেবে না। আপনি দুদিন যদি না খেয়ে থাকেন, সংসারী লোকের মনে, আপনার সংসারের মনে দুঃখ হয়, সে দুঃখটা না বললেও হয়। কিন্তু সংসার যদি না খেয়ে থাকে, তখন কিন্তু আপনার ঘুম হয় না। কি করে বাকি ছেলেদের মুখে একটু অন্ন তুলে দেবো, একটু ভালো মন্দ দেবো, এই চিন্তায় আপনি পরিশ্রম করেন। মনে রাখবেন, ভগবানও কর্মচারীর মতো হয়ে কলিকালের মাটিতে মানুষের দরজায় এসে দাঁড়িয়েছে। তাহলে আমাকে ভালো বলো, আমাকে মন্দই বলো, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। এই জগতে চলতে গেলে যেমনি ভাবে ধন এবং সম্পদ দুটোর দরকার হয়, ভক্তির জগতে চলতে গেলেও দুটো জিনিসের দরকার হয়, একটা প্রেম আর একটা অনুরাগ। এই দুটোর যদি একটাও না থাকে, তাহলে এই জগতেও চলা যায় না। বিখ্যাত একটা গান ছিল না? হ্যাঁ, আচ্ছা, ভগবান তো সকলের কাছে ভালো, কেউ খারাপ বলে না। এখন আপনাদের পাশের পাড়ায় কে একটা কীর্তন নিয়ে এসেছিল কদিন আগে, সে ভগবানকে খারাপ বানিয়ে চলে গেছে। ও দু একটা পচা ফল থাকবে, তাহলে কি পাকা আমগুলোর দাম কমে যাবে? ও ছেড়ে দেয়, ও পচা আম এমনি ঝুড়ির থেকে লোক বের করে বাইরে ফেলে দেবে, ও চিন্তা করবেন না। কিন্তু পাকা আমের দাম কমে যায় নাকি? হ্যাঁ, এই জন্যে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রভু সবার কাছে তুমি ভালো, আমার কাছে ভালো নয়। আমি তো বিশ্বকবি, আমি তোমার কাছে অভিযোগ জানাবো। তাই কি লিখলেন? অভিযোগ জানিয়েছেন। কি জানালেন? এই করেছো ভালো। দেখুন, ভালো বললেন, আবার বলছেন নিঠুর হে। আচ্ছা, এরা জ্ঞানী গুণীজন বসে আছেন, আমার জন্মের আগে থেকে কীর্তন শুনছেন। ভালো মানুষ কোনোদিন নিঠুর হতে পারে? ভালো তো ভালোই হয়, কিন্তু বিশ্বকবি বলছেন সবার কাছে তুমি ভালো, তাই ভালো বললাম, কিন্তু আমার কাছে তুমি খারাপ, তাই খারাপ বললাম। একই লাইনে দুটো দিকই প্রমাণ করে দিলাম। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর প্রমানন্দ হরিব নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে তীব্র দহন জানো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ
গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধোনা পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। মন্দিরের মধ্যে যে ধূপকাঠিটা জ্বলে, ধূপকাঠিটা নিজে পুড়ে গিয়ে গোটা মন্দিরটাকে সুগন্ধে ভরিয়ে দেয়। কেউ কোনোদিন ধূপকাঠির কাছে গিয়ে জানতে চায়নি তুমি যে নিজে পুড়ে যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে না? আপনি সংসার করলেন, আমি সংসার করলাম, নিজে কষ্টের সঙ্গে লড়াই করে সংসারের মুখে হাসি ফোটালাম, সংসার কোনোদিন জানতে চায়নি তোমার কষ্ট হচ্ছে কি? আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধোনা পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে দীপ না জ্বালালে দেয় না প্রভু আলো, নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো, হরি হরি বল। এই করেছো ভালো, নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। ভগবান এসে দাঁড়িয়েছেন মানুষের ধরে, যে তাকে ভালোবাসলো তাকেও নাম দিলেন, যে তাকে ভালোবাসেনি তাকেও হরি নাম দিয়েছেন। কিন্তু একটা আশ্চর্য হলো কি, ভগবানকে যে ভালোবাসেনি এটা জানার পরেও ছুটে গিয়ে তার হাতে ধরলেন, তারপরে পায়ে পড়লেন, তারপরে বুকে জড়িয়ে ধরলেন, কি বললেন? একবার কৃষ্ণ বলো। আচ্ছা, যে গৌর হয়ে কলিযুগের মাটিতে এসছে সে তো বলতে পারত একবার গৌর বলো, আমার নাম বলো, বলেননি, কিন্তু বললেন একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন এর পেছনে কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য একটাই, এই কলিযুগের ত্রিতাপদগ্ধ জীবগুলোকে হরিনামের বন্যায় ভাসাবেন বলে। যখন নদীতে বন্যা আসে সেই নদীর জল ওপরের দিক থেকে নিচের দিকে গড়ে যায়, চৈতন্য মহাপ্রভুর প্রেমের বন্যায় নিচের দিক থেকে ওপরের দিকে প্রেমটা বয়ে গেল। নিচের দিক থেকে মানে, হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন ছিল যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধাই। সমাজের নিচু শ্রেণীর মানুষগুলোকে আগে হরি নাম দিলেন। কি বড় লোকের ছেলেরা, যে যাদের বাড়ির বাবা মায়ের অনেক টাকা আছে, সেই বাড়ির ছেলে মেয়েরা কি খিচুড়ি স্কুলে পড়ে নাকি? তারা ইংলিশ মিডিয়ামে পড়তে যায়, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনার মধ্যে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেয় যে তোমাদের পয়সা নেই, তোমরা প্রাইমারি স্কুলে পাঠাও, আমাদের পয়সা আছে, আমরা ইংরেজি মিডিয়ামে পাঠাই। তাহলে উপরতলার মানুষ যারা, তাদেরকে হরি নাম দেওয়ার দরকার নেই, নিচতলার মানুষ যারা আগে ওদেরকে দাও। মলয় চাঁদ কাজীর মতো মুসলমান, তাকে হরি নাম দিয়েছে। চপল গোপালের মতো তান্ত্রিক, তাকে হরি নাম দিয়েছে। জগাই বধাইয়ের মতো পতিত মাতাল, তাকে পর্যন্ত হরি নাম দিয়েছে। শুধু দিয়ে শান্ত হয়নি, প্রচারও করে দিল। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরেই মধুমাখা কৃষ্ণ নাম। কেউ যেন সেই নামের বাইরে না যায়, সকলেই সেই নামের মধ্যে থাকবে। হ্যাঁ, অষ্টম মহাজন পদকর্তা লিখছেন, তাকিয়ে দেখুন, সেই গৌরাঙ্গের নাম নিলে কি হয়? যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে নামলা
প্রেমোদয় ওগো যে গৌরাঙ্গে নামল অবতারে তার হয় কৃষ্ণ প্রেম ওগো তারে মুই যাও বলিহারি তারে মুই যাও বলিহারি অবতারে মই যাও বলে তারে মই যাও বলে গৌরাঙ্গ বুলেতে ঝুরে অগণিত লীলা নিত্য লীলা তাহে স্ফুরে অগৌরঙ্গ গুণেতে সেজন ভকতি অধিকারী সেজন ভকতি অধিকারী সেজন ভকতি অধিকারী সেজন ভকতি অধিকারী। দুধের সঙ্গে জল মিশিয়ে দিলে লোকে কি বলে দুধটা ভালো নয়, জল দিয়েছ, হ্যাঁ, আর মদের সঙ্গে জল দিলে ভালো মদ। দু জায়গাতেই জল মিশাচ্ছে। দুধের সঙ্গে জল দিলে আপনি দুধ খারাপ বলে দিলেন, আর মদের সঙ্গে জল দিলে মদ ভালো বলে দিলেন। আহা, মানুষকে শিয়াল বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। আমাকে সিংহ বললো, আরে সিংহ বলা মানে তো আরো বড় পশু বললো, সে বোধ মানুষের নাই। আমার গবুর জানলে সব জানা হলো, আমার গবুর জানলে সব জানা হলো, আমার গবুর জানলে সব জানা হলো, আমার গবুর জানলে সব জানা হলো। ওগো শাস্ত্র জানলে যা না হলো, আমার গবুর জানলে তাই জানা হলো। ওগো শাস্ত্র জানলে তাই সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো। ওগো শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সব জানা হলো। ওগো ধর গৌরে চরণ ধর, আমার গৌর জানলে সব জানা হলো। যদি সংসার সিন্ধু পার হইতে চাও মন, আমার গৌর জানলে সব জানা হলো। মোদের আর কোনো গতি নাই ভাই, গৌর জানলে সব জানা হলো। ওই যে গৌর চরণ শরণ বিনা, গৌর জানলে সব জানা হলো। আর প্রেমানন্দে বাহু
তুলে গৌরী জানলে সব জানা হলো আনন্দে বাহু তুলে গৌরী জানলে সব জানা হলো গৌরী জানলে সব জানা হলো সজন ভগতে অধিকারী সে জনা ভগতে অধিকারী। জগতে এমন মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, এটাও মানুষ। আর জগতে এমন মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। তাহলে কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে গিয়ে অপরের ক্ষতি করা, অপরের অনিষ্ট করা, অপরের অমর্যাদা করা, এটা কিন্তু নিজের দুঃখ নিজেই টেনে আনা। কি মনে রাখবেন, মৃত্যু তো আমাদের পিছনে পিছনে ঘুরছে, একটু বেকায়দা হলেই টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমার বাবা বলতেন জীবন কাকে বলে জানিস? আমি বললাম কাকে? সর, জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়, একেই জীবন বলে। একটা ভাড়া বাড়িতে আজকে এইখানে কীর্তন হচ্ছে, তা আমার বাড়ি এইখানে, তা আমি কলকাতায় একটা চাকরি পেয়েছি, ভাড়া বাড়ি নিয়েছি, ওখানে থাকবো, গ্রামে তো বাড়ি। তা আমি গিয়ে নোংরা ঘরটা পরিষ্কার করে ঘরটা সাজিয়ে আলমারি টালমারি টিভি লাগিয়ে একটু একটু করে ঘরটা গুছিয়ে, এবার আমাকে চাকরি টাকরি করতে হবে, তো নিজের ঘরটা সাজিয়ে নিচ্ছি কলকাতায়। আমি 6 মাস 1 বছর বসে ঘরটা সাজালাম। যেদিনকে পুরো ঘরটা সাজানো আমার কমপ্লিট হলো, পরের দিন সকালে অফিস থেকে নোটিশ এসে গেল আপনার বদলি হয়ে গেছে গ্রামে। তাহলে এই যে গোছালাম 6 মাস বসে কি লাভ হলো? আবার খুলে নিতে হবে। সংসারে এসে 50 বছর ধরে শুধু গুছোচ্ছে, পুকুর কাটতিছে, জমি কাটতিছে, লোকের ক্ষতি করতেছে, কার লঙ্কা চুরি করলো, কার কাঁঠাল চুরি করলো, কার আম চুরি করলো, ভাড়া ঘর সাজাচ্ছে। এইবার সাজানো হয়ে গেছে, 3 তলার ছাদটা দেওয়া বাকি ছিল। 1 বছর হরি নাম বন্ধ করে দিয়ে টাকা জমিয়ে ছাদটাও দিয়ে দিয়েছি। পরের বছর মনে ভাবতেছি এইবারে শান্তি মতো একটু গেড়ে বসবো আর কি, ঘর গোছানো হয়ে গেছে। পরের দিন সকালবেলা টিকিট এসে গেছে, জমের টিকিট, তাহলে আপনাকে চলে যেতে হবে। ব্যাস, বাড়ি পড়ে থাকলো, চলে যেতে হলো। বৃন্দাবনে পানিঘাটের কাছে আমার ছোট একটা মঠ আছে। আমি যখন কাউকে বলি চলুন না একটু বৃন্দাবনে যাব, ঘুরে আসবো, রাধারানীর চরণটা দর্শন করে আসে, বলে আর যবে গোবিন্দ টানবে। আচ্ছা, বৃন্দাবন না হলে 10-15 দিন সময় লাগবে, বাদ দেন, লম্বা ট্যুরের ব্যাপার, একটু পুরী থেকে ঘুরে আসি চলুন, এত সময় লাগবে না, 3-4 দিন হলে চল। আর জগন্নাথ যবে টানবে। 5 বছর ধরে ওই একই কথা বলতেছে, যবে গোবিন্দ টানবে, যবে জগন্নাথ টানবে। মাঝখান থেকে গোবিন্দও টানেনি, জগন্নাথেও টানেনি, জম এসে টেনে নিয়ে চলে গেল। গোবিন্দর খেয়ে দিয়ে কাজ নেই, গোবিন্দ আপনাকে টানতে যাবে। এমনিতেই চেম্বারের সামনে যা লম্বা লাইন, দক্ষিণ 24 পরগনার প্রতিটা হরিবাসরে কম করে 200 মালসা পড়তেছে। কি পড়েনি? কম করে 200 মালসা। 200 মালসা মানে 200টা অভিযোগ। প্রতি বছর মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ 4 মাসে কম করে 20,000 হরিবাসর, 200 করে মালসা হিসাব করুন। যা লম্বা লাইন পড়েছে, কবে এর লিস্ট বেরিয়ে আসবে আমি তো বলতে পারছি না। কেন, মানুষ তো এমনি এমনি দেয়, এমনিতেই 90 লাখ নাম বাদ হয়ে গেছে, এসআইআর না কি হয়ে, আবার 26 লক্ষ ঝুলে আছে খাড়া, হয়ে যেতে পারে, বাদ বলা যায়নি। আমাদের ক্যাশিওয়ালাটা পড়েছে,
ওই দলে। ওকে আবার ব্যাগ দেয়, ও যদিও এই দেশের লোক, কিন্তু কি কারণে বাদে রেডি থাকিস, কখন আবার বেঁধে নিতে হয় ঝোলা বলা তো যায় না। হ্যাঁ, এখন এত যত্ন করে এত কষ্ট করে একটা দেশে থাকতে গেলে, একটা সরকারে থাকতে গেলে এত নিয়ম মানতে হয়, তাহলে গোটা বিশ্ব জগতের মূল নিয়ন্ত্রক যে, তার চরণে থাকতে গেলেও কিছু নিয়ম মেনে চলতে হয়। হরি বল, হরি বল। কিছুটা মানতে হয়, যদি না মানেন কারো কিচ্ছু নয়, আপনি নিজেই নিজের দুঃখে পড়বেন, অন্য কেউ পড়বে না। কি আপনি দুপুর বেলায় যে কাপড়টা পরে মাছের ঝোল দিয়ে ভাত খেলেন, সেই কাপড়টা পরে সন্ধ্যেবেলা মহাপ্রভুর মন্দিরে চলে এলেন প্রদীপ দেখাবার জন্য। আপনি মনে ভাবছেন কেউ তো আর দেখতে পায়নি, আমি একা খেয়েছি। এখন আপনি যাকে ভাবতেছেন দেখতে পায়নি, সে তো দেখতে পাচ্ছে, বলে ওইটা পরেই মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল, ওইটা পরে আবার সন্ধে দেখাতে এসেছে। তোলা থাকবে, তোলা থাকবে, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হয়ে যাবে, একবারে 1 টাকা ছাড়ার জায়গা নেই কোনো জায়গায়।